সো হাই এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স আর ডিএসসি টু পেপারটার মক টেস্ট বানিয়ে দিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি অনেক স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, প্লেলিস্ট চেক করে সমস্ত কিছু দেখে নেবে, তাহলে সাজেশনসটা আরও খুব ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড তোমাকে আরও অনেক কম পড়তে হবে অ্যাকচুয়ালি যদি তুমি স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে দেখে নাও। অ্যান্ড কোনো একটা অ্যান্সার্সে কী কী এলিমেন্টসগুলো রাখতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের বুঝে দিয়েছি। তো তোমরা যদি স্ট্র্যাটেজিগুলো দেখে নাও তাহলে সাজেশনসটা বা মক টেস্টটা বুঝতে আরও সুবিধা হবে। সো এই মক টেস্টে যে কোশ্চেন্সগুলো রাখা আছে তোমরা ফার্স্ট সেমিস্টারের মতো এই সেমিস্টারও 100% তোমরা কমন পাবে। সো প্রথমে আমি শুরু করি। তোমাদের দেখো এমনভাবেই জাস্ট লেখাটা থাকবে, তোমাদের হচ্ছে কি যে কোশ্চেন্স পেপারের সেকেন্ড সেমিস্টারের। দেন তারপর হচ্ছে কি যে এক দাগে এমন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ সেকশনস থেকে এমন 3টে কোশ্চেন্স থাকবে। সো আমরা সাজেশনসের মধ্যে ফার্স্ট যে 3টে কোশ্চেন্স রেখেছিলাম, এটা সাজেশনস ছিল 1, 2, 3টে, সেটাই অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে থেকে বলে বলে আসছিলাম, সেটাই রেখেছি। বাট আমি তোমাদের কিন্তু ওই স্ট্র্যাটেজিগুলোতে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে তুমি করতে পারো। সো ফার্স্ট একের দাগের প্রশ্ন কি রেখেছি, রাইট এ শর্ট এসে অন দ্য রাইজ অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি উইথ এ স্পেশাল রেফারেন্স টু এনি টু নোভেলিস্ট। বা কোশ্চেন্সটা হচ্ছে কি 5 মার্কসের জন্য দিতে পারে যে ব্রিফলি ডিসকাস এনি ওয়ান এপিসোডারি নোভেল। এবং তুমি যদি হচ্ছে কি স্যামুয়েল রিচার্ডসন অ্যান্ড ড্যানিয়েল ডিফোটা ভালোভাবে করে নাও, তাহলে কিন্তু তার ফেমাস রাইটিং অ্যান্ড এই রবিনসন ক্রুজ যদি 5 মার্কসের হিসেবে আসে তুমি কিন্তু করতে পারবে। অ্যান্ড যে হেনরি ফিল্ডিংয়ের ব্যাপারে 18th সেঞ্চুরিতে ওনার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু জেনারেলদের হচ্ছে কি 15 মার্কস হিসেবে দিতে পারে, বাট তোমাদের কিন্তু ওটা 5 মার্কস হিসেবে দিতে পারে। সেটার জন্য তুমি হচ্ছে এর সাথে কম্বাইন করে নেবে। তাহলে প্রথম কোশ্চেন্সটা করে গেলে কিন্তু তুমি 100% এখান থেকে কমন পেয়ে যাবে। তাও আমি এখানটায় 3টে কোশ্চেন্স রেখেছি মক টেস্টে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সাজেশনের সেকেন্ড প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কি যে রাইট এ ব্রিফ এসে অন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য ওমেন নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর ওমেন নোভেলিস্ট। এখানটা যদি ওমেন নোভেলিস্টের নাম মেনশন না করা থাকে তাহলেও কিন্তু হচ্ছে কি তুমি তোমার অ্যান্সারটা কিন্তু লিখতে পারবে। অ্যান্ড এই কোশ্চেন্সটা তোমাদের আসার চান্স খুবই কম, ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। এই কোশ্চেন্সটা আসার চান্স কম, এটা হচ্ছে কি তোমাদের এমডিসি বা হচ্ছে কি মাইনরদের আসবে, ঘুরিয়ে আসবে অ্যাকচুয়ালি। একই উত্তর তুমি যেটা অ্যান্সার্স মুখস্থ করেছো দেন সেটা লিখলে হয়ে যাবে। বাট যে যে জিনিসগুলো তুমি এখানটায় মেনশনস করতে পারো তোমার অ্যান্সার্সের মধ্যে সেটা হচ্ছে কি তোমার শার্লট ব্রন্টি, এমলি ব্রন্টি, অ্যানি ব্রন্টি অ্যান্ড হচ্ছে কি যে জর্জ এলিয়ট। এই 3জন বা এই 4জন কি তুমি অ্যান্সার্সের মধ্যে মেনশনস করতে পারো। অ্যান্ড এমলি ব্রন্টির যে ফেমাস রাইটিংটা রয়েছে উইদারিং হাইটস, এটাও কিন্তু তুমি 5 মার্কস হিসেবে তোমার কিন্তু দিতে পারে। তো এটা কিন্তু তোমার অ্যান্সার্সের মধ্যে কম্বাইন করে পড়ে নেবে। অ্যান্ড এই যে শার্লট ব্রন্টির যে একটা ফেমাস রাইটিং আরেকটা রয়েছে জেন আয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি, ওটা কিন্তু তুমি অ্যান্সার্সের মধ্যে করে নিতে পারো। আমাদের অ্যান্সার্সের মধ্যে কিন্তু নোটসের মধ্যে ওটা প্রিপেয়ার করা রয়েছে। তো সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা হয়ে গেল। নেক্সট আমাদের সাজেশনসের থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন্সকে রেখেছিলাম, যেটাই রেখেছিলাম এটাই আমি রেখেছি। সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু এসাইস্ট অর রাইটার। বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর এসাইস্ট ইন দ্য রোম্যান্টিক এজ। বা তোমাকে এই কোশ্চেন্সটা প্রথমে দিতে পারে বা কোশ্চেন্সটা দুভাবে আসতে পারে, তুমি হচ্ছে কি কোশ্চেন্সটা দেখে রাখবে যে অ্যাকচুয়ালি কেমনভাবে কোশ্চেন্সটা আসছে। এখানটাই তোমার হচ্ছে কি কোশ্চেন্সটার মধ্যে তোমার অ্যান্সার্সের মধ্যে হচ্ছে কি যে কোনো দুজন মেজর এসেইস্টদের প্রসপেক্টিভে লিখতে বলা হয়েছে। তুমি এমন দুজন প্রসপেক্টিভে রাখো বা এমন দুজন এসেইস্টদের রাখো যাতে হচ্ছে কি তোমার 5 মার্কসের কোশ্চেন্সও যাতে সেপারেটলি না করতে হয়। সেই জন্য নোটসের মধ্যে হচ্ছে কি তোমার চার্লস ল্যাম্ব এর যা এসে অফ এলিয়া অ্যান্ড স্যামুয়েল টেলর কোলরেজের বায়োগ্রাফি লিটারিয়া হচ্ছে কি তুমি রাখতে পারো। কেন এই স্যামুয়েল টেলর কোলরেজ যে বায়োগ্রাফি লিটারিয়া বা হচ্ছে কি চার্লস ল্যাম্পের যে এসে অফ এলিয়া, এই কোশ্চেন্সগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সো আমি একটা তোমার স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছিলাম, সেখানটাই এই 3টে কোশ্চেন্সের মধ্যে তুমি যদি ভালোভাবে করে নাও, 3টে কোশ্চেন যদি করে নাও তাহলে তোমার 18টা কোশ্চেন্স কভার হয়ে যাবে, 5 মার্কস প্লাস 15 মার্কসের কোশ্চেন্স। তো সেই স্ট্র্যাটেজিটা দেখে নিও, তাহলে খুব সুন্দরভাবে তুমি ভালোভাবে বুঝতে পারবে অ্যান্ড খুব ভালো একটা মার্কস পাবে। এই 3টে কোশ্চেন্স করে নিলে এই 3টে কোশ্চেন্সের বাইরে আর একটা কোশ্চেন্স আসবে না। আমি একদম ডে 1 থেকে তোমাদের কিন্তু এই 3টে কোশ্চেন্স করতে বলেছি। নেক্সট এবার আমরা 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখবো। 5 মার্কসের কোশ্চেন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য সেটা হচ্ছে ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ ভার্জিনিয়া উলফ অর জেমস জয়েসের ব্যাপারে দিতে পারে টু দ্য 20th সেঞ্চুরি অর মডার্ন পিরিয়ড। তোমাদের এটা মনে হতে পারে যে মডার্ন পিরিয়ড থেকে হচ্ছে যদি কোশ্চেন আছে লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, 20th সেঞ্চুরি মানে মডার্ন পিরিয়ডের মধ্যে পড়ে। এবং তুমি যখন জেমস জয়েসের ব্যাপারটা পড়ে নেবে তখন হচ্ছে কি জেমস জয়েসের একটা ফেমাস রাইটিংস রয়েছে ইউলিসিস, দেন সেটাও কিন্তু তুমি পড়তে পারো। অ্যান্ড হচ্ছে কি তুমি মডার্ন পিরিয়ডের আর একটা হচ্ছে কি ফেমাস রাইটিংস রাইটার্স রয়েছে
জোসেফ কনরেড। তো জোসেফ কনরেড তুমি কিন্তু পড়ে নিতে পারো। জোসেফ কনরেড তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড ওনার ফেমাস রাইটিং হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এটা তুমি পড়ে নেবে, অ্যান্ড কোশ্চেনটা কিন্তু আরেকটাভাবে ঘুরে আসতে পারে, যে রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ স্ট্রিম অফ কনসাইডনেস ইন দ্য ইংলিশ লিটারেচার উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু বা এনি ওয়ান রাইটার। ঠিক আছে, তো ভালোভাবে দেখে নেবে কোশ্চেনটা কতভাবে ঘুরে আসতে পারে। আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, স্ট্র্যাটেজিতেও বলে দিয়েছি। আমার মনে হয় না যে এই সমস্ত কিছু করার পরে বা এত কিছু ভালোভাবে বোঝানোর পরে তোমাদের কোনো ভুল হতে পারে। নেক্সট আমি 2 নম্বর রেখে দিয়েছিলাম যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ 18th সেঞ্চুরি পিরিয়ডিক্যাল এসে ফোকাসিং অন এনি টু অথর বা এনি ওয়ান অথর তুমি হচ্ছে কিছু করতে পারো এখানটায়। অ্যান্ড একটুখানি দেখে নিও যে টু অথরের মধ্যে কাকে কাকে রাখবে, যাতে তোমার 5 মার্কস জন্য কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড তুমি হচ্ছে যদি এইটুকু করে নাও, মানে এই এতটুকু যদি তুমি করে নাও, তাহলে তুমি 15 মার্কসে একটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে, অ্যান্ড 5 মার্কসে তুমি একটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে। এই দুটো কোশ্চেন্স না করলেও চলবে। ঠিক আছে, নেক্সট কি রেখেছি যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ভিক্টোরিয়ান নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়ার্ক অফ এনি ওয়ান অথর, অর হচ্ছে কি শো ইউর অ্যাকাউন্টেন্স উইথ চার্লস ডিকেন্স। তুমি এটা ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এই 3টে কোশ্চেন্স হচ্ছে কি নর্মালি রেখেছে 5 মার্কসের জন্য, এটা ভালোভাবে পড়ে নেবে। অ্যান্ড তুমি যদি মনে করো যে বেশি পড়তে চাও না, তাহলে হচ্ছে কি এত অবধি করলে তোমার কিন্তু হয়ে যাবে। নেক্সট এবার আমরা প্রোজ সেকশনের পোর্শনটা হচ্ছে কি দেখবো। প্রোজ সেকশন হচ্ছে কি তোমাদের কটা কোশ্চেন্স আসবে 15 মার্কসের, 5টা কোশ্চেন্স আসবে, তোমাদের অ্যান্সার করতে হবে টোটাল 3টে। সো আমি তোমাদের প্রথমে একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, বা স্ট্র্যাটেজির মধ্যে ওটা মেনশনস রয়েছে, যেহেতু 5টা প্রোজ আছে তোমাদের, 5 থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন আসবে। এবার তুমি যদি হচ্ছে কি যে তোমার সাজেশনস ওয়াইজ যদি 3টে প্রোজ থেকে যদি সবগুলো কোশ্চেন্সগুলো করে নাও, তোমরা দেখবে একটা শর্ট সাজেশনস বলে একটা সাজেশন পোস্ট করা রয়েছে। তো সেই শর্ট সাজেশনসের মধ্যে তোমার যেগুলো কোশ্চেন্স আমি মেনশনস করেছি 5 মার্কস প্লাস 15 মার্কসের প্রোজ সেকশনসের জন্য, থামলে লেখা আছে, দেখবে প্লে লিস্টের দেখবে থামলে লেখা রয়েছে ওখানটায়, যে প্রত্যেকটা প্রোজ থেকে যে 5 এবং 15 মার্কস আমি মেনশনস করেছি, তুমি যদি শর্ট সাজেশনটা সমস্ত কোশ্চেন্স ফলো করো যে কোনো 3টে প্রোজ থেকে, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। তোমার কোনো রকম মক টেস্ট ফলো করতে হবে না, কোনো সাজেশনে ফলো করতে হবে না। এবার যদি আরও শর্টেজ করতে চাও, তাহলে হচ্ছে কি তোমার এই কোশ্চেন্সগুলো করে যেতে পারো। প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি হচ্ছে অফিস স্টাডিজ থেকে রেখেছি। এবার দেখো প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের কিন্তু এটা ধরে রাখতে পারো যে আসছে, কামিং অন দ্য বেকন্স স্টাইল ইন দ্য এসে অফ স্টাডিজ। এবার হচ্ছে কোশ্চেনটা একটুখানি ঘুরে আসতে পারে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ স্টাডিজ টু ব্রিং আউট দ্য বেকন কোয়ালিটিস অ্যাজ অ্যান এসাইস্ট। এবার দেখো এই কোশ্চেনটা তুমি যখন এক্সপ্লেন করতে যাবে, আমি স্ট্র্যাটেজির মধ্যেও বলেছি, তখন হচ্ছে কি তোমাকে সামারি দিতে হবে, বেকানের যে স্টাইল সেটা দিতে হবে, একটা কনক্লুশন দিতে হবে। তো তখন যখন তুমি সামারি দেবে, তখন হচ্ছে কি যে ওখানকার যে ফেমাস লাইনগুলো রয়েছে, যেমন সাম বুক আর টেস্টেড, বা আরও বাদ বাকি যে নর্মাল আমি লাইন তুলে কোশ্চেন্স মেনশন করেছিলাম, সেগুলো কিন্তু হচ্ছে কি তোমার ওখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেন্সটা করে নেবে। অ্যান্ড তোমাদের 5 মার্কসের জন্য আমি আরেকটা কোশ্চেন্স রেখেছি, সেই 5 মার্কসের কোশ্চেন্স। অ্যান্ড তুমি যদি ভাবো যে আমি 5 মার্কসের জন্য সেপারেটলি করবো না, তাহলে হচ্ছে কি তুমি 15 মার্কসের জন্য অফিসেস থেকে এই কোশ্চেন্সটা করলে তোমার সমস্ত কোশ্চেন্স কভার হয়ে যাবে। যত রকমের লাইন তুলে কোশ্চেন আসবে কেন, সেটা কিন্তু কভার হয়ে যাবে। বাট তোমাকে একটুখানি বুঝতে হবে যে কোন জায়গাটায় তোমার এই লাইন তুলে কোশ্চেনটা এক্সপ্লেন করা রয়েছে, তাহলে মোটামুটি এই কোশ্চেন্সটা হুবহু তোমরা কমন পেয়ে যাবে। লাইন তো যদি 5 মার্কসের কোশ্চেন আছে, এগুলো তোমার কাজে লাগবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার কি আমি রেখেছি হচ্ছে কি যে ড্রিম চিলড্রেন থেকে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে টাইটেল, বা টাইটেলটা অনেকভাবে ঘুরে আসতে পারে। অ্যান্ড সেটা হচ্ছে কি তোমার চার্লসের যে প্রোজ স্টাইল রয়েছে সেটাও দিতে পারে, বা তোমার হচ্ছে কি চার্লস অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসাইস্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ড্রিম চিলড্রেন এটা দিতে পারে, বা ফুল অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসকে কি ইউজ করেছেন সেটা দিতে পারে। দেন কিছু লাইন যদি কোশ্চেন আসতে পারে, সেটা কিন্তু তোমার রাখতে হবে। দেখো টাইটেলের মধ্যে আমরা কি এক্সপ্লেন করি, প্রথম হচ্ছে একটা ইন্ট্রোডাকশনস দিই, তারপর হচ্ছে কি সামারি ডিসকাস করি, দেন তারপরে হচ্ছে কি তোমার রাইটার্সের যে রাইটিং স্টাইল সেটা দিই। তো রাইটার্সের রাইটিং স্টাইলের মধ্যে চার্লসের অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসাইস্ট তার যে এলিমেন্ট সেটা দিতে হবে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস সেগুলো কিন্তু দিতে হবে। দেন সেটার জন্য এইভাবে তুমি কম্বাইন করে পড়ে নিতে পারো। আমি কিন্তু তোমাদের এইগুলো সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, স্ট্র্যাটেজি বুঝিয়ে দিয়েছি যে কেমনভাবে তোমরা অ্যান্সারসটা প্রিপেয়ার করবে। নেক্সট হচ্ছে কি 3 নম্বরের প্রশ্ন। 3-এর হচ্ছে কি রেখেছি যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন, শুটিং 11 থেকে ইম্পেরিয়ালিজমের যে কোশ্চেনটা সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড কোশ্চেনটা আরও অনেকভাবে ঘুরে আসতে পারে, শুটিংয়ের এপিসোডের যে পোর্শনটা সেটা কিন্তু তুমি ইম্পেরিয়ালিজমের মধ্যে হচ্ছে কি রাখতে পারো। নেক্সট তোমাদের সিগনিফিকেন্স অফ দ্য এলিফেন্ট এর ব্যাপারে রাখতে পারো, বা টাইটেল যদি আসে, ঠিক আছে, নর্মালি শুটিং এলিফেন্ট সেটা কিন্তু তুমি এখানটায় করবে। অ্যান্ড হচ্ছে কি তোমার এই যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। অ্যান্ড এই কোশ্চেনটার অ্যান্সার্সের মধ্যে যদি এই কোশ্চেনটা ঘুরে আসে, এই দুটো কোশ্চেন্স আসার চান্স খুব একটা নেই, বাট এই কোশ্চেন্সটা আর হচ্ছে কি এই কোশ্চেনটা মধ্যে হুবাহু তুলতে পারে না, টাইটেল হুবাহু তুলবে, আর হচ্ছে কি ইম্পেরিয়ালিজমের যে পোর্শনটা সেটা কিন্তু হুবাহু তুলবে। ঠিক আছে, অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য এলিফেন্ট বা হচ্ছে কি সিম্বলিজম কীভাবে সিম্বলাইজ করেছেন,
এলিফেন্টটাকে, ঠিক আছে, দেন সেইভাবে কিন্তু তোমাদের ঘুরে আসতে পারে। এগুলো হচ্ছে কি যে 5 মার্কস হিসেবে আসতে পারে, বাট এই অ্যান্সারটা করলে তোমাদের এটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি এখানটা রেখেছি। নেক্সট ডি এর দাগের প্রশ্নটা দেখো। ডি এর দাগের হচ্ছে কি আমি তোমার অ্যারাবিয়া থেকে রেখেছি। এখানটায় ফার্স্ট যে ইম্পর্টেন্ট পোর্শন যেটা আমরা সাজেশনসের মধ্যে মেনশন করেছিলাম, এটাও কিন্তু সাজেশনের ফার্স্ট কোশ্চেন ছিল, এটাও ফার্স্ট কোশ্চেন ছিল সাজেশনের, এটাও কিন্তু তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, এটাও কিন্তু সাজেশনের ফার্স্ট একদম কোশ্চেন ছিল। অ্যান্ড যে কটা আমি কোশ্চেন রেখেছি সাজেশনের একদম পুরো ফার্স্ট কোশ্চেন্সগুলো রাখা হয়েছে এখানটায়, কোনো রকম এখান থেকে যাই হোক। প্রথম হচ্ছে তোমাদের অ্যাডোলেসেন্স যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমার বিশাল ইম্পর্টেন্ট এই অ্যারাবি থেকে। সো এই কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে, যে বয়ের যে ক্যারেক্টারটা বা বয়কে কীভাবে রিপ্রেজেন্ট করেছেন, দেন তারপর হচ্ছে কি তোমার কীভাবে এফেক্টস হয়েছে তার লাইফ, সেভাবে কিন্তু দিতে পারে। তো এইভাবে তুমি ভালোভাবে পড়ে নেবে, এই কোশ্চেনটা পড়ে নিলে তোমাদের হুবহু এখান থেকে কমন পেয়ে যাবে অ্যারাবি থেকেও। নেক্সট হচ্ছে কি তোমাদের টেম্পোরারি ম্যাটার। টেম্পোরারি ম্যাটার থেকে টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলি, আমি স্ট্র্যাটেজিতে বুঝিয়েছি যে কোনো টাইটেল তুমি যখন মেনশনস করবে বা তুমি যখন টাইটেলটা লিখছো অ্যান্সার্স, তো অবভিয়াসলি সেখানটায় প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, দেন তারপর একটা সামারি দিতে হবে। তো সামারি থাকলে অবভিয়াসলি এন্ডিং থাকবে, তো এন্ডিংটা তুমি কিন্তু যদি আসে সেপারেটলি ঘুরিয়ে, তাহলে কিন্তু তুমি এখানটা লিখতে পারবে। অ্যান্ড বেশ কিছু লাইন তুলে কিছু কোশ্চেন্স আছে, আমি তোমাদের হচ্ছে কি গ্রুপে ওটা মেনশনস করে দেবো ওখানে। নেক্সট আমরা হচ্ছে কি যে এখান থেকে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেবো। 5 মার্কসের কোশ্চেন্সগুলো অত্যন্ত বুদ্ধি করে অ্যাকচুয়ালি রাখা হয়েছে, যাতে তোমাদের কম্বাইন করে ব্যাপারটা হয়ে যায়। এখানে দেখো তোমাদের অফিসার থেকে 5 মার্কসের যে কোশ্চেন্সটা রেখেছি, সেটা হচ্ছে কি তোমার হাউ ডাজ দ্য বেকনস অফ স্টাডিজ ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ। মানে বেকনের ইম্পর্টেন্স অফ স্টাডিজের যে পোর্শনটা, সেটা কিন্তু তুমি বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড এই কোশ্চেন্সটার মধ্যে যত রকমের স্টাডি রিলেটেড অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সের ব্যাপারটা পড়েছে, যে স্টাডি করলে কি হবে, স্টাডি করলে কেন জরুরি, স্টাডি রিলেটেড যে বেনিফিটস, স্টাডি করলে যে তার বেনিফিটস, দেন সেগুলো কিন্তু এই অ্যান্সারটার মধ্যে কিন্তু কম্বাইন করে করা যায়। তো সেটার জন্য অ্যান্ড এটা যদি তুমি করে নাও, তাহলে কিন্তু তোমার টাইটেলটাও বা থিমটাও কিন্তু কভার হয়ে যাবে। তো সেটার জন্য এই কোশ্চেন্সটার মধ্যে দেখো এখানে দেখো রিডিং ম্যাগেথ এ ফুল ম্যান, মানে হচ্ছে কি রিডিং করলে তোমার একটা ফুল ম্যান তৈরি করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার ওল্ড ইংলিশ, সো এটা হচ্ছে কি মেক বা মেড বলতে পারো তুমি। নেক্সট হচ্ছে কি তোমার দেখো এখানটায় বাই স্টাডিজের জন্য কি হয়, স্টাডি করার পরে হচ্ছে কি যে এইগুলো যে এইসব জিনিসপত্রগুলো হয়, দেন তারপর হচ্ছে কি তোমার হিউমার বাড়বে বা কিছু, দেন এই সমস্ত কিছু, তো সেই সমস্ত কিছু কিসের মধ্যে পড়ছে, ইম্পর্টেন্স অফ স্টাডিজের মধ্যে পড়ছে। তো সেটার জন্য তুমি যদি এই কোশ্চেন্সটা করে নাও, তাহলে কিন্তু সমস্ত লাইনগুলো কভার হয়ে যাবে। অ্যান্ড তুমি যদি এটা না করে, তুমি যদি হচ্ছে কি ওপরের যে 15 মার্কসের জন্য যে পোর্শনটা রেখেছো অফ স্টাডিজের জন্য, ওখানটায় কিন্তু তোমাদের ইম্পর্টেন্স অফ স্টাডিজের পোর্শনটাও কিন্তু এক্সপ্লেন করা আছে। বাট তুমি যদি এতগুলো কোশ্চেন্স একটা কোশ্চেন্সের পার্সপেক্টিভে করে যাও, তাহলে কিন্তু একটু সমস্যা। সেটা যদি তুমি দুটো কোশ্চেন্স করে নেবে, একটা হচ্ছে স্টাইলের পোর্শনটা, ওখানটায় সামারি থাকবে, প্লাস বেকনের যে স্টাইল সেটা কিন্তু থাকবে, দেন একটা কনক্লুশনস থাকবে, দেন সেটার মধ্যে কিন্তু ইম্পর্টেন্স অফ স্টাডিজের পোর্শনটাও থাকবে। বাট আমি বলছি যে তোমরা এই কোশ্চেন্সটা করো না, তাহলে তোমাদের কিন্তু অনেকগুলো সেপারেট যে কোশ্চেন্সগুলো সেগুলো চলে আসবে। অ্যান্ড তোমাদের এই রিডিং ম্যাগেথ এ ফুল ম্যান, এই কোশ্চেন্সটা 5 মার্কসের স্টিপেন্ডলি দেওয়ার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে। এটা ভালোভাবে করে নিও। নেক্সট তারপর হচ্ছে কি শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে। শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে হচ্ছে কি যে সিম্বলের পোর্শনটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুটিং এলিফেন্ট থেকে সিম্বলের পোর্শনটা বিশাল ইম্পর্টেন্ট, বাট সিম্বলের পোর্শনটা আরও অনেকভাবে ঘুরে আসতে পারে, যে কীভাবে সিম্বলাইজ করেছেন এলিফেন্টটাকে, তারপর হচ্ছে কি তোমার ডেড বডিকে কীভাবে সিম্বলাইজ করা হয়েছে, তারপর হচ্ছে কি তোমার যখন তুমি সিম্বলাইজের পোর্শনটা ডিসক্রাইব করবে, অবভিয়াসলি হচ্ছে কি তোমার ডেড বডিকে ওখানটায় পোর্শনটা তোমাকে অবভিয়াসলি ডিসক্রাইব করতে হবে, এবং ডেড বডি কোথায় ছিল দেন সেটা ডিসক্রাইব করতে হবে, সারাউন্ডিং কেমন এক্সপ্লেন ছিল দেন সেটা কিন্তু ডিসকাস করতে হবে। সেটার জন্য আমি কম্বাইন করে রেখেছি, এটা করলে কিন্তু হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেন হচ্ছে কি তোমাদের সমস্ত কোশ্চেন যেগুলো হচ্ছে কি তোমাদের আমি বলেছিলাম যে একটা কোশ্চেন্স করলে মোটামুটি হয়ে যাবে সমস্ত কোশ্চেন্স কম্বাইন করে। অ্যান্ড আমি তোমার দেখবে সাজেশনের মধ্যে যে যে কোশ্চেন্সগুলো আমি রেখেছিলাম, দেন সবগুলো কোশ্চেন্স আমি এখানটায় মেনশনস করে দিয়েছি কম্বাইন করে, যাতে তোমাদের অসুবিধা না হয়, বাট অ্যান্সারটাকে তোমাদের সেইভাবেই বানাতে হবে। প্রথম এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কি 5 মার্কসের জন্য হিউম্যান অ্যান্ড প্যাথস যে পোর্শনসটা সেটা। অ্যান্ড আর একটা জিনিস যে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্লেফুল অ্যান্ড দ্য সিরিয়াস এলিমেন্টস ইন দ্য এসে অফ ল্যাম্প উইথ স্পেশাল এফার্টস অফ ড্রিম চিলড্রেন। অ্যান্ড তারপর হচ্ছে কি এই কোশ্চেন্সটা। অ্যান্ড অনেকে বলছিলে দাদা হচ্ছে কি যে কম্বাইন যে অ্যান্সার তোমরা একটুখানি দিতে পারো বা দাও। সো তোমরা না নর্মালি এই কোশ্চেন্সটা হুবাহু কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবে, তোমরা দেখবে খুব সুন্দর একটা অ্যান্সার তোমরা হচ্ছে কি যে ব্রাউজারে পেয়ে যাবে, ঠিক আছে, নেটে। তো ওটা অ্যাকচুয়ালি খুব হাই প্রোফাইলড অ্যাকচুয়ালি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের লেখা, অত্যন্ত খুব সুন্দর নোটস বাট হাই প্রোফাইলড। বাট যিনি এক্সামিনার, যিনি খাতা দেখেন অ্যাকচুয়ালি উনি চাই যে এই লেভেলে সেকেন্ড সেমিস্টার একটা স্টুডেন্ট তারা নিজেরা কতটুকু লিখছে, দেন সেই বেসিস থেকে তোমার মার্কস কিন্তু বেশি হবে। তোমার অ্যান্সার্সের মধ্যে যতটা নিজস্বতা রাখবে তত কিন্তু মার্কস তুমি বেশি পাবে। তো ওই অ্যান্সারটা ফলো করতে পারো, খুব সুন্দর নোটস। জাস্ট এই কোশ্চেন্সটাতে সার্চ করবে কোনো ব্রাউজারে গিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড এই তিনটে কোশ্চেন্সে দেখবে কম্বাইন করে হচ্ছে ওখানটা অ্যান্সারটা করা রয়েছে। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমার আরবি থেকে আমি 5 মার্কসের জন্য কি রেখেছি, এখানটায় কিন্তু সিম্বলিজমটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট আরবি থেকেও।
সিম্বলিজমটা খুব ভালো করে করবে। নেক্সট হচ্ছে কি এখান থেকে টাইটেলটা খুব ভালো করে করবে। নাই সিম্বলিজম নাই টাইটেল কিন্তু এখান থেকে 5 মার্কসের জন্য তোমাদের দেবেই দেবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কি তোমাদের যখন তুমি টাইটেল এক্সপ্লেন করবে অবভিয়াসলি সামারির সঙ্গে তোমার এন্ডিংটা থাকবে, দেন সেটাও কিন্তু এখানটা লিখতে পারো। অ্যান্ড তারপর হচ্ছে কি তোমার মেন থিমটাও কিন্তু তোমাদের ওই টাইটেলের মধ্যে লিখতে হবে, দেন সেটা কিন্তু তোমার অ্যান্সার্সের মধ্যে থাকবে। ওটার জন্য তুমি এটা কম্বাইন করে হচ্ছে কি যে করে নিতে পারো, যে কোনো অ্যান্সার্স আসবে সেটা কিন্তু তুমি লিখলে হয়ে যাবে। তাহলে সিম্বলিজম অ্যান্ড টাইটেলটা বিশাল ইম্পর্টেন্ট, তুমি চাইলে মেন থিমটা ওর মধ্যে অ্যাড করে রাখতে পারো, বা এন্ডিংটাও কিন্তু থাকবে অবভিয়াসলি। নেক্সট হচ্ছে কি লাস্ট বাট নট দ্য লিস্ট, যাই হোক সেটা হচ্ছে কি তোমাদের দুটো ক্যারেক্টার এখানে আমি তো বলেছিলাম টেম্পোরারি, এই দুটো ক্যারেক্টার তুমি হচ্ছে কিছু করতে পারো। অ্যান্ড তোমাদের হয়তো ঘুরে আসতে হবে যে মাইনর ক্যারেক্টারকে স্পেন্ড করো, অনেক কয়েকটা লাইন তুলে এখান থেকে টেম্পোরারি ম্যাটার থেকে কোশ্চেন্স হয়, আর তোমাদের গ্রুপ থেকে ডিসকাস করে দেবো ওখানে। সো খুব অ্যাকচুয়ালি আমার সারাদিন লেগে গেছে সাজেশনটা বানাতে, এটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ।